অপরকে বাঁচানোর নাটক করতে আসে শালিমার। থানার ভেতরে শালিমারকে দেখে তো চমকে ওঠে আর্য। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বের রিভিউতে দেখতে পাবে অপর্ণা গাড়িতে ওঠে শালিমার সে বাড়ি যায় আর মনে মনে চিন্তা করে, এতদিন ধরে যে আমার পিছনে লেগে আছে, যেই মানুষটাকে আমি এত ভালোবাসি, সেই মানুষটাকে আমার চোখে দোষী প্রমাণ করার জন্য যে উঠে পড়ে লেগেছে, আজকে আমি তাকে দেখেই ছাড়ব। এই বলে নিজের গন্তব্যের দিকে ফোকাস করছে। এদিকে শালিমারও পিছন পিছন আসছিল অপর্ণার, কিন্তু অপর্ণা সেটা খেয়াল করেনি। অন্যদিকে দেখা যাবে আর্য নিজের গন্তব্যস্থানে চলে যায় আর গিয়ে বলে, কি ব্যাপার, লোকটি তো আমায় এখানেই ডাকলো, তবে লোকটিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসা হয়েছে? তার মানে এটা পুরোটাই সাজানো একটা নাটক ছিল। না, আমাকে এক্ষুনি হোটেলে যেতে হবে, অপর্ণার কোনো বিপদ আসছে না তো। এই বলে আর্য গাড়ি নিয়ে ছুটে যায় হোটেলে। অপরদিকে দেখা যাবে শালিমার অপর্ণার পিছন পিছন যেতে লাগে। অপর্ণা সেইবারের সামনে আসে, থেমে যায়। আর তখনই শালিমার হোটেলের মালিককে ফোন করে। মালিককে ফোন করে বলে, আমি যেটা বলতে বলেছি তোমাকে সেটাই বলতে হবে। লোকটি বলে, না ম্যাডাম, আপনি আমাকে যতই জোর করে মিথ্যে বলানোর চেষ্টা করেন না কেন, আমি মিথ্যে বলবো না। যেটা ঘটেছে, যেটা আমি দেখেছি, আমি সেটাই বলবো, অন্যথায় আমি কিচ্ছু বলবো না। এই বলে লোকটি ফোন রেখে দেয়। লোকটির কথা শুনে শালিমার তো প্রচণ্ড রেগে যায় আর একটা বেয়ারা ছদ্মবেশ ধরেই সেই লোকটির রুমে আগে থেকেই লুকিয়ে থাকে। লোকটিও নিজের বেয়ারাকে বলে, অপর্ণা নামে একজন মেয়ে আসলে আমায় কেবিনে পাঠিয়ে দিও। এই বলে লোকটি নিজের রুমে চলে যায়। অপর্ণাও বাড়ি আসে। এসেই গুন্ডাগুলো অপর্ণাকে ঘিরে পিয়ে তোলে। অপর্ণাও রাগান্বিত হয়ে ওদেরকে চেমতো মারছিল, যেটা দেখে হোটেলের বেয়ারারা ভয় পেয়ে যায়। অপর্ণা হোটেলের বেয়ারাদেরকে বলে, কোথায় এই হোটেলের মালিক? বেয়ারা বলে, ওই তো, ওই রুমে আছে ম্যাডাম। এই বলে অপর্ণাকে সাথে করে মালিকের রুমে নিয়ে যায়। অন্যদিকে আর্য রিসর্টে ফিরে আসে। রিসর্টে ফিরে আসলেই তখনই রিসর্টের ম্যাডাম আর্যকে বলে, আপনার ওয়াইফ আপনার জন্য একটা চিঠি রেখে গেছে, দেখুন ঠিক আছে কিনা। আর তখন আর্য চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগে। দেখে অপর্ণা বলে গিয়েছে একটা রিসর্টে যাচ্ছে, খুব শিগগিরই ফিরে আসবে, ঠিকানাও দিয়ে গেছে। আর্য চমকে ওঠা বলে, তার মানে পুরোটাই সাজানো চক্রান্ত ছিল? আমাকে এখান থেকে সরিয়ে গিয়ে অপর্ণাকে এখান থেকে কৌশল করে নিয়ে গেছে কেউ একজন। না, অপর্ণাকে আমার বাঁচাতে যেতে হবে, কিন্তু আমি অপর্ণাকে কি করে বাঁচাবো? এই বলে আর্য গাড়ি নিয়ে ছুটে যায় সেই বারে। অপরদিকে অপর্ণা যখন সেই লোকটির রুমে ঢুকবে, আর তখন অপর্ণা বেয়ারাকে বলে, ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলছি, আপনি এখান থেকে চলে যান। আর তার আগেই ঘটে গেছে এক ভয়ঙ্কর কাণ্ড। শালিমার বেয়ারা ছদ্মবেশ ধরে এসে হোটেলের মালিককে খুন করে সেখান থেকে চলে যায়। এটা অপর্ণা কিছুতেই বুঝতে পারেনি। লোকটি সামনের দিকে মুখ করে ঘুরে বসে আছে। অপর্ণা পিছন থেকে বলে, আপনি কি জন্য আমাকে এখানে ডেকেছেন? বলুন, সত্যিটা আমায় জানান, আমি সত্যিটা জানতে চাই। কিন্তু লোকটি তো কোনো কথাই বলছে না। অপর্ণা লোকটির কোনো কথা শুনতে না পেয়ে সামনের দিকে ঘুরে তাকায়, আর তখন দেখতে পায় লোকটি এমন অবস্থায় পড়ে আছে। দেখেই তো অপর্ণা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আর তখনই হোটেলের বেয়ারারা সেখানে চলে আসে আর পুলিশ খবর দেয়। এদিকে তো তোলকালাম কাণ্ড হয়ে যায় সেই বারের ভেতরে। আর্য সেখানে উপস্থিত হয়। সাংবাদিকদের মুখে এমন ঘটনা শুনতে পেয়ে তো আতঙ্কিত হয়ে ওঠে আর্য সাংবাদিকদের নিউজ করতে বন্ধ করতে বলে, কিন্তু সাংবাদিকরা আর্যর কোনো কথা শোনে না। ওদিকে পুলিশ অপর্ণাকে সেখান থেকে থানায় নিয়ে যায়। অপর্ণা চিৎকার করে বলে, স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। আর তখন স্যার বলে, না, তোমাকে ছাড়া যাবে না, সমস্ত প্রমাণ তোমার এগেনস্টে, তাই তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। এই বলাতেই অপর্ণা খুব কাঁদতে লাগে। আর্য এসে বলে, অপর্ণা বলে, স্যার, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না, ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি ওই লোকটিকে খুন করিনি। আর্য বলে, তুমি আমাকে কেন এই কথাগুলো বলছো? আমি তোমাকে ভালো করে চিনি অপর্ণা, তুমি এই ধরনের কোনো কাজ করতে পারো না। পুলিশ অফিসার আর্যকে অপর্ণার সঙ্গে কোনোভাবেই বেশি কথা বলতে দিচ্ছেন না। সেই সময় উকিলের ছদ্মবেশ ধরে শালিমার চলে আসে। শালিমার এসে বলে, আমি বাঁচাবো তোমাকে অপর্ণা। যা শুনে চমকে ওঠে আর্য আর অপর্ণা।